মাধ্যমিকের পর আর্টস না কমার্স, কোনটা তোমার জন্য বেস্ট হবে? তুমি যদি আর্টস নেবে বলে ভাবছো, তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু তোমাকে অনেক পড়তে হবে। মুখস্থ করে মনে রাখা এই বিষয়টা কিন্তু আর্টসের ক্ষেত্রে খুবই দরকারি। নাম্বার 2, আর্টসের ক্ষেত্রে নোটস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যত ভালো বিভিন্ন বই ঘেটে নোটস তৈরি করতে পারবে, তত ভালো নম্বর তুলতে পারবে। নাম্বার 3, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত, এইগুলো হলো আর্টসের মেইন সাবজেক্ট। এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে। আর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান হলো রাজনীতির ইতিহাস নিয়ে আলোচনা, মানে গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য কী, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী, এইসব। অপরদিকে এডুকেশনও হলো খুব ভালো একটি সাবজেক্ট। এখানে তোমাকে পড়তে হবে মানসিক ক্ষমতা বা মনের জোর বলতে তুমি কী বোঝো, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলো কী কী। এই দুটোই কিন্তু খুবই স্কোরিং সাবজেক্ট। এরপর ফিলোসফি বা দর্শন হলো অনেকটা হিস্ট্রির মতো। এখানে তোমাকে পড়তে হবে নব্য যুক্তি বিজ্ঞান বিষয়টি কি, কোনো বিষয়বস্তুকে যুক্তি দিয়ে বুঝিয়ে তার সত্যতা যাচাই করো, এই সমস্ত জিনিস তোমাকে পড়তে হবে। এবার যদি তুমি কমার্স নেবে বলে ভাবছো, তাহলে কমার্সে কিন্তু তোমাকে বিশাল ক্যালকুলেশন বেসিস অঙ্ক করতে হবে বা সারাদিন মুখস্থ করে যেতে হবে এমন বিষয় নয়। এই স্ট্রিমে তোমার রোজ মনোযোগ দিয়ে 4-5 ঘন্টা পড়লেই যথেষ্ট। নাম্বার 2, এখানে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের কিছু অঙ্ক তোমাদেরকে করতে হবে, কিন্তু সেটা খুব বেশি কঠিন অঙ্ক নয়, বুঝে করতে পারলে অসুবিধা হবে না। নাম্বার 3, যাদের ছোটবেলা থেকে উকিল, আদালত বিষয়গুলো খুব ভালো লাগে, তারা অবশ্যই কমার্স স্ট্রিমে যাবে এবং কমার্শিয়াল ল এই সাবজেক্টটিকে নেবে। এবার এই সমস্ত কিছুকে মাথায় রেখে নিজের সিদ্ধান্ত সঠিক